ফ্ল্যাট লাগা ক্যাম অটোমেশনের গুরুত্বপূর্ণ একটা টিপস আজকে শেয়ার করব। দেখেন, স্পাইডার এর টান আজকে কিভাবে ঠিক করতে হয় সেটা দেখাবো। দেখেন, স্পাইডারের টান কিন্তু ঠিক নাই। দেখেন, লোপারটা যখন পিছাচ্ছে, স্পাইডারটা তখন আগাচ্ছে। দেখেন, কোনোভাবে টান ঠিক নাই। তো এই টান কিভাবে ঠিক করতে হয় আজকে সেটাই দেখাবো। যদি টান ঠিক না থাকে তা কোনোভাবে আপনি সেলাই ধরাতে পারবেন না। তো দেখেন, টান ঠিক করতে গেলে দেখেন উপরে এইখানে দেখেন, এই যে এটা হচ্ছে স্পাইডারের ক্যাম। তো এখানে দেখেন দুইটা স্ক্রু আছে, এই একটা স্ক্রু, আর এই পাশে দেখেন এই আর একটা স্ক্রু। তো এই দুইটা স্ক্রু দিয়েই কিন্তু এই টানটা ঠিক করতে হয়। তো টান ঠিক করার নিয়মও আছে, দেখাবো। দেখেন, এখান থেকে আমি ঠিক করে তারপরে দেখাবো। দেখেন, এখান থেকে খুব সহজে কিন্তু আপনারাও এই দুইটা স্ক্রু লুজ দিয়ে ঘোরাই ঘোরাই তারপরে ঠিক করতে পারবেন এই টানটা। তো এর আগে আমি অ্যাডজাস্ট করেই তারপরে দেখাবো। দেখেন, এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিই, তারপরে সুন্দরভাবে আপনাদেরও বুঝাই দিব যে কিভাবে এই স্পাইডারের টান আপনারা ঠিক না থাকলে বুঝবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন মেকানিক্সের ইন্টারভিউ দিতে যাই তখন এই টানটা কিন্তু আওলায় দেয়। তো সেক্ষেত্রে আমরা এই টানটা এইখান থেকেই ঠিক করতে পারবো। দেখেন, টান ঠিক করার পরে দেখেন, এখন লুপারটা যখন সামনের দিকে আগাবে, ঠিক ওই সাথে সাথে কিন্তু স্পাইডারও আগাবে। দেখেন, খুব সহজে কিন্তু এটা সমাধান করতে পারবেন। দেখেন, এই যে আগাচ্ছে, আবার যখন লোপারটা পিছাবে ঠিক একই সময় পিছাবে। এই যে, তো এইভাবেই ঠিক করতে পারবেন আপনারা খুব সহজে। টান ঠিক না থাকলেও কিন্তু এভাবে বুঝতে পারবেন। দেখেন, এখন কিন্তু একবারে 100-এ 100 টান ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন।